अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन। प्रशंसा आल्लाह रब्बुल आलमीनेर, जिनि आमादेर सुस्थ रेखेछेन, भालो रेखेछेन। तो आशा करी सबाई भालो आछेन। परीक्षा आसबे आसबे बोले एसेও গেছে, তবে আমাদের সাথে নাই করলো। যদিও আলহামদুলিল্লাহ আমাদের 85% কমন ছিল। প্রশ্নটা আমাদের জন্য এলোমেলো ছিল, যেটা খুব আমাদের বিভ্রান্তিতে ফেলেছে। অনেকেরই কমন একটা কোশ্চেন ছিল যে আমাদের প্রশ্নটা এমন না করলেও পারত। আমাদেরকে এই হয়রানিটা না করলেও পারত, এটা খারাপ করছে আমাদের সাথে। তবুও হ্যাঁ, ফিরোজ বিন হারিস সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সহকারী মৌলভী, ইবতিদায়ী মৌলভী, প্রশ্ন এলোমেলো করেছে ঠিক আছে, বাট প্রশ্নটা মিডিয়াম মানের ছিল। ইবতিদায়ী মৌলভীর যে প্রশ্ন ছিল তা 100% কমন ছিল। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে আপনাদের? আলহামদুলিল্লাহ। প্রশ্নে তো প্রচুর ভুল করছে, মানবন্টনে ভুল করছে বলে একটা উল্লেখ করে আরেকটা। আসলে এটা এনটিআরসির খামখেয়ালি ছাড়া কিছুই না। হয়তো তারা ড্রাইভার অথবা এমন কাউকে দিয়ে প্রশ্ন করছে যারা প্রশ্ন করার যোগ্যই না। অযোগ্য লোক দিয়ে প্রশ্ন করাইলে যা হয়, অযোগ্য লোক দিয়েই প্রশ্ন করাইছে তারা। হ্যাঁ, তবে আমাদের ওয়ালাইকুম আসসালাম আয়মান নাসিব সাহেব, মোহাম্মদ শাহিন ইসলাম সাহেব, এটাতে আমরা ধরতে পারি মোটামুটি 47-48 থাকলে আপনার চাকরিটা সহজ হবে। তবে তাদের নীতিমালাতে উল্লেখ আছে 40, নীতিমালাতে উল্লেখ 40 আছে। তাফহিমুল ইসলাম সাহেব, 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সেপ্টেম্বর অক্টোবরের দিকেই হবে ইনশাআল্লাহ। কারণ রিক্সা ড্রাইভার অথবা কোনো অযোগ্য আয়া টায়া হইতে পারে প্রশ্ন করছে, নাইলে কিন্তু প্রশ্নতে এত ভুল হওয়ার কথা না। একটা আলিম পাস ছেলেকেও যদি দিয়ে প্রশ্ন করাইতে, তবুও প্রশ্নটা মানসম্মত হতো। তো আমরা ধরতে পারি যে মোটামুটি হ্যাঁ, ওগুলা জেনারেল টিচার, আরবি সম্পর্কে জ্ঞান তো সামান্যটুকুও নাই। ইবতিদায়ী মৌলবীরটা 100% কমন। তবে ইবতিদায়ী মৌলবী সারা দেশে 2000-এর কম পরীক্ষা দিচ্ছে, কিন্তু অনেক খালি আছে। এরা 50-এ ভালো প্রতিষ্ঠান পাবে, ইবতিদায়ী 50-এ ভালো প্রতিষ্ঠান পাবে। সহকারী মৌলবী 10,000-এর কম পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সহকারী মৌলবী 10,000-এর কম পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আবেদ কাকুদের সালাফেলারাই প্রশ্ন করছে কি করবেন। তবে অনেকগুলা ভুল করছে তারা, যেটা আসলে মেনে নেওয়ার মতো নয়। প্রথমত তাদের কথার সাথে কাজের সাথে মিল নাই। মানবন্টন অথবা তো উল্লেখ করে নেই, 4টা থেকে 2টা প্রশ্ন তাও উল্লেখ করে নেই। অনুবাদ অংশ ব্যতীত বাকি সব আরবিতে, সমস্যা নাই, এটা তো আরও ভালো মার্কস দিবে। তবে মোটামুটি যারা 180, 75, 80 অ্যান্সার করছে, এরা 45, 50, 55, 79 পাবে। আর যারা 100 নাম্বারের অ্যান্সার করছে, জি মাহবুব আলম পারাবি সাহেব 100% শিওর। সহকারী মৌলবী তবে বলা যেতে পারে 4-এর মতো টিকবে, 4000-এর কাছাকাছি তারা টিকাতে পারে, বাকিগুলো তারা রেখে দিবে। কারণ এটা একটা ব্যবসা, সবগুলো টিকাবে না।
হ্যাঁ, কামরুল ইসলাম সজল সাহেব 45 পেলে আসবে কিনা? 45 পেলে পাস, আসার সম্ভাবনা অনেকাংশে, 98%। 45-এ পাস, 98% সম্ভাবনা। আর হ্যাঁ, ময়নাল হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তবে আমি নিশ্চিত ছিলাম যদি আমাদের প্রশ্নের মান বন্টন অনুযায়ী প্রশ্ন করা হতো, তারা যেভাবে বলছে ওইভাবে প্রশ্ন করা হতো, তাহলে আমাদের সাজেশন বা আমাদের ক্লাস অনুযায়ী মানে 100% সহজ হয়ে যেত, আমাদের জন্য সহজ হয়ে যেত। তবু আমাদের সাজেশন বা আমাদের ক্লাস অথবা আমাদের এগুলা থেকে 85%-এর মতো সব মিলিয়ে কমন ছিল। তবু শুক্রিয়া আদায় করি। যদি না পড়তো কি করতাম? ইবতেদায়ী মৌলবী 50 মানে আপনার চাকরি হবে। ইবতেদায়ী মৌলবী যা আছে যদি কেউ 40-এর উপরে পায় সবাই দেখবেন পাস করবে, সংখ্যা কম। হাসান সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহাবুর রহমান সাহেব, রেজাল্ট আসবে। ফিকা বাংলা দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। উল্লেখ করা ছিল শুধু আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র, এই দুইটা আরবিতে হবে, বাকি সব বাংলায়। হ্যাঁ, দেলোয়ার হোসেন সাহেব 40-এ পাস আসবে কিনা এটা বলা কঠিন, তবুও তাদের নীতিমালাতে আছে 40 নাম্বার পেলে পাস। এখন আজকের মানবন্টন শুধু আমাদের নয়, মোটামুটি সব ডিপার্টমেন্টের এক্সামটা এলোমেলো হজবরল করেছে। এটা আসলে এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান, এরা এদের কিছু কি বলবেন? প্রশ্ন বাতিল করতে, পরীক্ষা বাতিল করতে বলবেন? এটা লস আপনাদেরই। কারণ একটা পরীক্ষা বাতিল করা মুখের কথা নয়, যেখানে 4.5 লক্ষ পরীক্ষার্থী, এদেরকে আবার এক জায়গায় করা, প্রতিষ্ঠান করা, সিলেক্ট করা অনেক লেন্দি প্রসেস। সুতরাং এটা কখনো সম্ভব নয়। আর বাংলাদেশে জবাবদিহিতা বলে কিছু নেই। আপনি যে জবাবদিহিতার কথা বলেন, জবাবদিহিতা বলে কিছু নেই। স্পিকার ক্ষেত্রে মাজহারুল ইসলাম সাহেব আমাকে উল্লেখ করে দিবেন, সহকারী না ইবতেদায়ী। 5-এর মধ্যে 3, 3.5 অনায়াসে দিয়ে দেয়। ইসলাম ধর্মে কতজন পরীক্ষা দিয়েছে, তবে ওইটার খালি সিট কম, তবে পরীক্ষার্থী মোটামুটি অনেক। এটার বিষয়ে আমি নিশ্চিত নই। আমি সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবী এই দুইটা বিষয় নিয়ে দেখি মূলত। বাকিগুলার তথ্য আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, কারণ আমি সব ডিপার্টমেন্টের তথ্যগুলো রাখি না। হ্যাঁ, এইটা তাদের পলিসি, জাহিদ রশিদ সাহেব। তবে 19তম শিক্ষক নিবন্ধন যারা দিবে তারাও ভালো প্রতিষ্ঠান পাবে, 2-3 হাজারের বেশি পাবে তারা খালি। ওমর ফারুক সাহেব, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 50 থেকে 60 পেলে আপনি ধরেই রাখেন চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেইটা হলো যারা এই সহকারী মৌলবী 45-এর উপরে, ইবতেদায়ী মৌলবী 50-এর উপরে পাবেন, আপনাদের কিন্তু ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে। সেটা হলো প্রশ্ন সম্পর্কে মোটামুটি ভালো একটা তথ্য রাখতে হবে নিজের কাছে। প্রশ্ন সম্পর্কে ভাইবা আপনাকে প্রশ্ন থেকে জিজ্ঞেস করবে। এরা সাধারণ লোক, তো বাংলাদেশের ইসলামের প্রাথমিক যুগগুলো বা ইসলামের ইতিহাস থেকে টুকটাক প্রশ্ন করে, মদিনা সনদ থেকে বা হিলফুল ফুজুল সংগঠন থেকে, রাসূলের প্রথম যুগ থেকে। রাসূল হুজুর মানুষ, তো এই জন্য রাসূলের জিন্দেগি থেকে বেশি প্রশ্ন করা হয়। আপনি মোটামুটি নাম্বার পাবেন ইনশাআল্লাহ। সহকারী মৌলবী 7,500-এর বেশি ফাঁকা পড়বে, 7,500-এর বেশি। তো যাই হোক, আমাদের প্রচুর পরিমাণে পদ ফাঁকা আছে, তবে সেই পরিমাণ টিকাবে না এটা নিশ্চিত থাকেন। এছাড়াও আমাদের ইবতেদায়ী সহকারী 19তমতেও প্রচুর ফাঁকা থাকবে, এখন সব নিবে না। যারা মোটামুটি 45-এর উপরে সহকারী মৌলবী 46, 47, 48, এরা চাকরি পাওয়াটা এবছর সহজ হয়ে যাবে। 100 নম্বরের যদি উত্তর করেন, উত্তরটা যদি রিলেটেড হয়, প্রাসঙ্গিক হয়, সেই ক্ষেত্রে 65, 70, লেখা যদি খুব সুন্দর হয় 80-র উপরে থাকে। আমি যতটুক
এনটিআরসিকে বুঝতে পারি ততটুকুর ধারণা মতে যে আপনি 45, 46, 47, 48 এইরকম যারা থাকবে প্রত্যেকেই ভাইভাতে যাবে। রাকিব আহমেদ সাহেব, আপনি সার্কুলারটা দেখেন, সার্কুলারে উল্লেখ করা আছে 40%-এ পাস। কত? কেউ যদি 40 পায় সে পাস করবে। তা আমরা ধরেই নিলাম 40-এ পাস, তবে 40 তো অনেকেই পাবে, অনেকেই 40 পাবে। আমাদের দেখতে হবে কতজন পরীক্ষা দেয়, ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করে, পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন, সব দিক বিশ্লেষণ করে বিচার বিবেচনা করে আমাদের বলতে হয় সেই কথাটা। কথা বুঝতে পারছেন? মিরাজ মেজবা, এইচএসসি দিয়ে ফাজিল করে ইবতেদায়ী মৌলভী পদে আবেদন করতে। এইচএসসি দিয়ে ফাজিল করে? জি না, এইচএসসির পরে ফাজিল করা যায় কিনা বর্তমানে হয়তো যেতে পারে, তবে বলাই আছে আলেম পাস লাগবে, তাইলে হবে। এইটা আপনি আব্দুল হালিম হৃদয় সাহেব চোখ বন্ধ করে নিশ্চিত থাকেন যে আপনার রেজাল্ট আসবে। যদি কেউ বলে দুনিয়া উল্টে যাক বা যত কিছুই করুক, যেভাবেই খাতা দেখুক, আমার 50 থাকবে, সেই ক্ষেত্রে সে মানে 100% নিশ্চিত থাকতে পারে, এতে কোনো সন্দেহ নাই। রেজাল্ট আপনি এইটা বলা কঠিন। 4.5 লক্ষের অধিক খাতা, কত দিনের মধ্যে তারা দেখার একটা চিন্তা ভাবনা করেই তারা বলবে, হয়তো 3 মাস, 3.5 মাস, 4 মাস লাগতে পারে। আসমা আফরিন ম্যাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 40 পেলে 40-এর উপরে পেতে হবে ইউসুফ আলী সাহেব, 40। কারণ বিষয়গুলো সবাই বুঝে, 40-এ পাস বললেও পাস ধরে না। 50-60 পেলে ভাইবার জন্য আসবে, এই কথা 100%। মাহবুবুর রহমান, মাহবুব বিন জামিল সাহেব, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই পরিপূর্ণ স্পষ্ট হতে পারবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সহকারী মৌলবীর ব্যাখ্যাটা আমাদের মানে আমরা হয়তো যেগুলা পড়ছি এইরকম ব্যাখ্যা দেয় নাই, যেই লাইনগুলোর ব্যাখ্যা পড়ছিলাম এই ব্যাখ্যাগুলো দেয় নাই। তবে আমি শেষ পর্যায়ে বলছিলাম, কেউ যদি মাদ্রাসাতুল বানাত অথবা কাসিদাতুল বোরদা পড়ে, কাসিদাতুল বোরদা থেকে প্রথম দিক থেকে একটা ব্যাখ্যা ধরছে, কাসিদাতুল বোরদা। তো কেউ যদি ওই কাসিদাতুল বোরদার ব্যাখ্যাটাও দিয়ে দেয়, আশা করি সে মাহরুম হবে না। 19তম এইটা মোটামুটি 2-3 হাজার ধরে রাখতে পারেন, বাড়বে ইনশাআল্লাহ। রেজাউল করিম সাহেব, সাজিদুর রহমান মানিক সাহেব, লেখা প্রাসঙ্গিক কিনা বলেন। লেখা যদি প্রাসঙ্গিক হয় সেই ক্ষেত্রে আপনি আশাবাদী হতে পারেন, প্রাসঙ্গিক হলে লেখা। সিলেটে 207 জন পরীক্ষা দিয়েছে মাত্র, তো সব মিলিয়ে ওভারঅল 10,000-এর কম পরীক্ষায় অংশ নিয়েছে। তবে আমি একজাক্ট এখনো পাই নাই, অনেকগুলা কেন্দ্রের তথ্য আমার কাছে এখনো আসে নাই। কোনো কেন্দ্রে 300, 400, 500, কয়েকটা কেন্দ্রে 1000, কয়েকটা কেন্দ্রে না, 1-2টা কেন্দ্রে 1000 পরীক্ষা দিছে, বা কিছু কেন্দ্র 700, 600 পরীক্ষা দিছে। বাক্য শুদ্ধির ক্ষেত্রে 2টা লিখলে 10 পাবেন, কেন? এইটা প্রশ্নেই উল্লেখ করছে, ভুল তারা করছে, খেসারত তারা দিবে। কেউ যদি 5টা লিখে সেও 10 পাবে, 2টা লিখলেও 10 পাবে। বাইবার ক্ষেত্রে আমাদের কাগজগুলো সেইটা পরে, আপনি আপাতত বাইবার ক্ষেত্রে সার্টিফিকেটগুলো নিতে হবে। যারা সহকারী মৌলবী, ফাজিলের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। প্রফেশনাল যেই সার্টিফিকেটটা ওইটা হয় না থাকলেও আপনি ইসলামী আরবিক ইউনিভার্সিটিতে আবেদন করে হলেও সার্টিফিকেট নিয়ে যেতে হবে ইনশাল্লাহ। আশরাফুল আলম সাহেব, আশা করা যায় ব্যাখ্যা যারা বানাই দিছে কাসিদাতুল বোরদা, তারা মোটামুটি 2.5-3 পাবে ইনশাল্লাহ। দোয়া পড়েন মেহাদি হাসান সাহেব, ভাগ্য ভালো থাকলে 45ও টানবে। ইবতেদায়ী এবার প্রশ্ন সহজ হয়েছে, তবে ক্যান্ডিডেট কম থাকায় অন্তত এটা নিরাপদ যে 50 কেউ পেলে তার চাকরি হবে ইনশাআল্লাহ। 50 পেলেই চাকরি হবে, কামিলেরটা প্রয়োজন নাই। সহকারী মৌলবী সমস্যা নেই, দিতে পারেন। আর একটা বিষয় হলো, প্রশ্ন যে খুব একটা কঠোর করে দেখবে এমনটা না, প্রশ্ন ওভারঅল তারা দেখে যাবে।
ফারুক মিয়া, আমি তো বলেই দিলাম, কতবার বলবো একটা কথা। কেউ যদি 50 বলে যে আমি 50 পাবো, কেউ যদি বলে আমি 50 পাবো, তাহলে তাকে ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে। এটা আপনি লিখে রাখেন। হেলালুদ্দিন সালেহি সাহেব 100 অ্যান্সার করে আসছে, তা আপনি ভালো পাবেন ইনশাআল্লাহ, মোটামুটি 60-65 উপরে। বাক্য শুদ্ধি আমি 2টা মনে করি, 2টাই দেন, 2টাতেই 10 দিবে, ভুলটা তাদের। ইসলামের আলো অক্টোবর সেপ্টেম্বরের দিকে আসতে পারে। আপনাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে চায়, আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের ক্লাস চলমান আছে, তারা এটাতে অংশ নিতে পারে। তবে অন্তত আমি ভাইবার জন্য ক্লাস এটা আমি এমনিতেই নিব, আপনি না বললেও নিব, এটার জন্য কোনো টাকা পয়সারও দরকার নেই, কারণ সব দিক দিয়ে এত টাকা পয়সা ইনকাম করলে সমস্যা। ভাইবার জন্য আমি বলে দিব ইনশাআল্লাহ, ভাইবার প্রয়োজনীয়তা বা ভাইবার বিষয়গুলো আমি ওভারঅল আপনাদের কাছে পৌঁছে দিব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, সহকারী মৌলবীতে যারা 19তম শিক্ষক নিবন্ধনে যারা অংশগ্রহণ করবে, আপনি তাদের কাছে অন্তত এই তথ্যটুকু পৌঁছাই দিবেন যে আমার 19তম শিক্ষক নিবন্ধনের ক্লাস চলমান আছে। তাদের হয়তো 100% সাহায্য হেল্প করতে না পারি, তাকে আমি অন্তত বিষয়গুলো উপস্থাপন করতে পারবো, বুঝাতে পারবো। আর সে নিজে যদি একটু প্রচেষ্টা করে 19তমতে তার এসে যাবে ইনশাআল্লাহ, অন্তত আমি সেটা বলতে পারি। ফাজিলের ক্ষেত্রে আপনি দাখিল, আলিম, ফাজিল 3টা সার্টিফিকেট, 3টা মার্কশিট রাখবেন। দাখিল, আলিম, ফাজিল, কামিল দেখানোরও দরকার নেই, অনার্স দেখানোরও দরকার নেই, 3টা রাখলেই হবে, সমস্যা নেই। আপনি এত টেনশনের কিছু নাই ইউসুফ আলী সাহেব। সহকারী মৌলবীর ক্ষেত্রে ফাজিলের কাগজই তো লাগবে। যদি যাদের অনার্স দিয়ে করা, তারা অনার্সের সার্টিফিকেট আনবে, সংশ্লিষ্ট বিষয়ে যদি অনার্স থাকে তাহলে অনার্সেরটা আনবে। সাব্বির হাসান শেবজি আশা করতে পারেন, চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ, চাকরি হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স শিটে রেজাল্ট যখন দিবে তার 1 মাসের মধ্যে দেখবেন ভাইবা ডাক দিবে, রেজাল্টের 1 মাসের মধ্যে। তবে আশা করা যায় এই বছরেই ভাইবা হবে ইনশাআল্লাহ, এই বছরেই ভাইবা হবে। এটা আমাদের হয়তো ডিসেম্বরের দিকে ভাইবা নিবে, নভেম্বর ডিসেম্বরের দিকে ভাইবা নিতে পারে। সংলাপে মার্ক দেওয়া নাই, বাট আমাদের কিছু কিছু বুঝে নিতে হবে। অজ্ঞ তারা, তাদের সাথে আমরা তো অজ্ঞ হলে চলে না। নাহু সরফে 1টি দিতে হতো, 2টা দিছি, সমস্যা নেই, 1টা ধরে নিবে। অজ্ঞ তারা, ইসলামিক স্টাডিজ, হ্যাঁ দিতে পারেন। অজ্ঞ তারা আমরা না, এই জন্য আমাদের টেনশনের কিছু নেই। আনোয়ার হোসেন সাহেব 100 মার্কের উত্তর করছি, নিজ থেকে বানিয়ে মোটামুটি প্রাসঙ্গিক বিষয় লিখি, অপ্রাসঙ্গিক তাইলে আশা করতে পারেন আনোয়ার হোসেন সাহেব 60-এর উপরে থাকবে ইনশাআল্লাহ, কম হবে না। সালেহ বিন মোস্তাফা প্রাসঙ্গিক লিখলে 50 থাকবে আশা করা যায়। ভাইবার জন্য ক্লাস রেজাল্ট দেখ, ভাইবা এত ফেরার কিছু নাই, আমি আবারও বলছি ভাইবা ফেরার কিছু নেই, ভাইবা ফেরার কিছু নেই, ভাইবা সহজ হবে, ভাইবা সুন্দর হবে ইনশাআল্লাহ। অন্তত আপনি আগে লিখিত রেজাল্টের জন্য অপেক্ষা করেন, ভাইবা নিয়ে টেনশন করেন না। তবে যে লিখিত পরীক্ষার যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আপনার কাছে রাখতে হবে। এই প্রশ্নটা থেকে প্রশ্ন করে বসে, যিনি এক্সটার্নাল থাকেন উনি অনেক সময় বলে প্রশ্ন দিয়ে যে এইটার একটু ব্যাখ্যাটা বলেন, এটার এবারটা পড়েন, এটার অর্থটা বলেন, তাইলে ওই ক্ষেত্রে এই জন্য বলি কোনো অসুবিধা নেই। আনিস আহমেদ সাহেব সহকারী মৌলবী আরবি মাদ্রাসা, সমস্যা নাই আপনার, এইটা নিয়ে টেনশনের কিছু নেই। শফিকুল ইসলাম সাহেব লেখা যেমনই হোক মধ্যম মানের হলেই হলো। নাহু সরফের প্রশ্ন, নাহু সরফের দিছেই 2টা প্রশ্ন, নাহু থেকে একটা, সরফ থেকে একটা। আরবি, হ্যাঁ এটা নিয়ে কোনো অসুবিধা নেই। হেওয়ারটা ছিল কক্সবাজার জিয়ারত, কক্সবাজার ভ্রমণ। দেখেন কক্সবাজার লিখতে যাইও তারা বানান লেখাটা ভুল করছে।
যে 50% কক্সবাজার যে মানে কক্সবাজার ভ্রমণ সম্পর্কে কথোপকথনটা আসছে এইটা বুঝতেই পারে নাই 50%। এই শাহাদাতুল ইন্তেকাল বা এই টিসি যেটা দরখাস্ত এইটাও অনেকে বুঝতে পারে নাই, অনেক মানুষ আছে। এর মধ্যে সাসপেন্ড করার ভাইবা বাদ দেওয়ার অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হলো অনেকে টি শার্ট পরে প্যান্ট শার্ট পরে ভাইবাতে উপস্থিত হয়। ভাইবাতে তার কাগজপত্রের মধ্যে কিছু গড়মিল থাকে, ভাইবাতে সে কথা বলতে পারে না, ভাইবাতে কথাই বলতে পারে না, ভাইবাতে গিয়ে সে ইবারত পড়তে পারে না। এখন যেই মানুষটা ইবারতেই পড়তে পারে না সেই মানুষটাকে কিভাবে ভাইবাতে সিলেক্টেড করবে? যে নিজে ইবারত পড়তে পারে না সে কিভাবে ইবারত পড়াবে? যে নিজে সরল অনুবাদ করতে পারে না সে কিভাবে অনুবাদ করাবে? যে মানে যে ন্যূনতম জ্ঞানটুকু রাখে না সে কিভাবে সহকারী মৌলবী হবে? এবং বেয়াদবির কারণে অনেক সময় বাদ দিয়ে দেয়, অ্যাডভান্স হওয়ার কারণে ভাইবাতে গিয়ে সে উল্টা প্রশ্ন করে বসে এক্সটার্নালকে, তখন তাকে তো বাদ দিতে বাধ্য। লেখা সুন্দর হওয়া না হওয়াটা গুরুত্বপূর্ণ, তবে মিডিয়াম মানের হলে সমস্যা নাই, একবারে বাজে হইলে আবার একটু রিস্ক থাকে। সহকারী মৌলবী 45 থেকে 50-এর মধ্যে যারা থাকবে আশা করা যায় তাদের ক্ষেত্রে সুলাইমান কবির সাহেব আশা করা যায় একাডেমিক পরীক্ষার মতেই। সহকারী মৌলবী ইবতেদায়ী মৌলবী দুইটাই সমানভাবে খালি, দুইটাই খালি আছে। জাহাঙ্গীর আলম সাহেব 60 কমন ছিল আর 40 বানাই দিছি। 40-এ আপনি মনে করেন যদি 10ও পান, এখানে 40 পান, আপনার 50 তো অনায়াসেই থাকে, 40 অনায়াসেই থাকে। জাহাঙ্গীর আলম সাহেব ভুল বোঝার কারণে ব্যাখ্যা শুদ্ধি দুইটা দিয়েছি, পাবেন ইনশাল্লাহ, এত টেনশনের কিছু নেই। খলিলুর রহমান সাহেব দরখাস্ত এবং হেওয়ার দুইটাই দিচ্ছে, গুড। এখানে অন্তত 5-6 পাবেন বা আরও বেশিও পেতে পারেন। এক ব্যাকরণে একটা দিচ্ছেন, দুইটা তো দিতে হবে তাই না? নাহু সরফ থেকে যদি একটা দেন 5-এর অ্যান্সার করলেন, বাকি 5 কি করবেন? পড়েও দেখে না, জাস্ট ওভারঅল চোখের মানে এট এ গ্লান্স, এক নজরের উপর এরা অ্যান্সার মার্ক দিয়ে দেয়। খাতা যারা দেখে এট এ গ্লান্স, এক নজর দেখতেছে, চোখের সামনে কিছু যদি পড়ে সেটা ভিন্ন বিষয়, নাইলে নাম্বার দিয়ে যায় 5-এ 3, 4, 2, সুন্দর অসুন্দরের উপর নির্ভর করে। ইউসুফ আলী সাহেব 80 নাম্বার কমন ছিল, ইনশাল্লাহ আশা করা যায়। জাকির হুসাইন সাহেব 100-এর অ্যান্সার করছি। SI শাকিল সাহেব আমি অ্যাটেন্ডেন্স শিটে বলে আমার আগের জনের ঘরে নাম লিখে ফেলছি। আরে আল্লাহ, এই ভুলটা কেন করেন? আপনি আরেকজনের জায়গায় নাম লিখছেন, আপনার জায়গায় আপনার নাম লিখেন, তাই না? আপনি অ্যাটেন্ডেন্স শিটে, তবে এটা বেশি প্রভাব ফেলবে না, তবে রিস্ক মুক্ত নয়। যদি আপনি এই ভুলগুলা করতে যান, আপনি আপনার আরেকজনের জায়গায় নাম লেখেন, তাহলে সাথে সাথে আপনি নিজের জায়গায়ও নামটা লিখে নেন। ভুল হইলে ওই লোকটার হোক, আপনার যাতে কিছু না হয়। কাটাকাটি হইলে ওরটা কাটাকাটি হবে, আপনি নিরাপদ। এই সামান্য বিষয়টুকু মাথায় রাখা লাগে, যে আপনি যখন বুঝতে পারছেন আরে আমি তো অন্যজনের ঘরে লিখে ফেলছি, সাথে সাথে নিজের ঘরে লিখে নেন, নিজের ঘরে লিখে নেন। সেই ক্ষেত্রে অন্যজন বাস খাবে, আপনার সমস্যা নেই, যদি বাস খাইতে হয়। আর যদি বাস না খাওয়া লাগে তাহলে আলহামদুলিল্লাহ। ইবতেদাই 90 দিয়েছি, সঠিকভাবে কত পেতে পারি? কাউসার হোসেন সাহেব ইবতেদাই 60-এর উপরে পাবেন। হ্যাঁ, হেলাল উদ্দিন সালে, গুড। সাহিত্য বিষয় বানাই লিখছি, 2 পেজে ও লিখেছি, পাবেন ইনশাআল্লাহ। আব্দুল আলিম সাহেব, গাজী আব্দুল আলিম 55-60-এর উপরে থাকবে। বাক্য শুদ্ধিতে 10 নাম্বার। মানবন্টন যেভাবে দিছে মনে রাখবেন, মানবন্টন তারা কিন্তু পরিবর্তন করবে না। ভুল হলে কি হবে, তারা প্রশ্ন যেভাবে আছে এইভাবেই অ্যান্সার দিয়ে দিবে। বাক্য শুদ্ধিতে তারা 10 দিতে বাধ্য, কেন? মানবন্টনে আছে তাই, এটা তারা দিয়ে দিবে। এজন্য এগুলো প্লাস পয়েন্ট, বাক্য শুদ্ধিটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। যাদের হয়েছে 10 নাম্বার অ্যাকুরেট দিয়ে দিবে। তারপরে তারকিবে 5 নাম্বার যাদের হয়েছে অ্যাকুরেট দিয়ে দিবে। আমরা এখানে 15 পেয়ে গেছি,
বাক্যশুদ্ধিতে 10, তারকিবে 5, 15তে অটো পেয়ে গেছি এখানে। হবে হবে, জাহিদুল ইসলাম সাহেব হাফেজ ইব্রাহিমের যেটা দিছি ওইখান থেকে লিখছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসমাইল হোসেন সাহেব 60 কমন 25 ধারণা। তো যাই হোক, মোটামুটি আপনার 50 সুই সুই হবে। এসআই শাকিল সাহেব, আশা করি সমস্যা হবে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন সেটা দেখার বিষয়। আশা করা যায় সমস্যা হবে না। 95তে আপনি এখন লেখার মানের উপর নির্ভর করে আপনি পাস করবেন ইনশাআল্লাহ। ওয়েমার শিটে বিষয়ের জায়গায় সহকারী মৌলবী আরবি, সমস্যা নাই, বিষয়ের জায়গায় তো ওটাই সমস্যা নাই। আপনার যদি সিগনেচার আর রোল নাম্বার, কোড নাম্বার, প্রশ্ন কোড, মানে এই যে বৃত্ত বরাটগুলো যদি ঠিক থাকে তাহলে আর সমস্যা হয় না। 90-এর আব্দুর রাজ্জাক সাহেব, 90-এর মধ্যে কত 50-55 এমন পাবেন আশা করা যায়। তো একই কথা বারবার আসতেছে। যাই হোক, আপনাদের যাদের কথা ছিল মোটামুটি সবাই অ্যান্সার পেয়েছেন। ইবতেদায়ী মৌলবী কাউসার হোসেন সাহেব বলছে, ইবতেদায়ী যারা 50 পাবে সবার চাকরি হবে ইনশাআল্লাহ। ইবতেদায়ী প্রশ্ন সহজ ছিল, ওদের 7,500-এর বেশি খালি বিপরীতে পরীক্ষা দিছে 2,000-এর মতো। সামনে ভবিষ্যতে দিবে, নাম্বার দিবে সুলতানা রাজিয়া ম্যাম, রাজিয়া সুলতানা। ইবতেদায়ী মৌলবী দেখবেন যারা মোটামুটি 40-42 পাবে সবার চাকরি হবে ইবতেদায়ী মৌলবী। আর যারা আলেম পাস করছে তাদের কাছে আমার এই মেসেজ পৌঁছে দিবেন যে সহকারী তারা পরবর্তীতে ইবতেদায়ী মৌলবীতে আবেদন করতে পারবে, এবং ইবতেদায়ী মৌলবীর জন্য প্রস্তুতি কোর্স, প্রিলিমিনারি কোর্স শুরু হয়েছে, তারা আমাদের এখানে অংশ নিতে পারে, সমস্যা নাই। মাহবুবুর রহমান নাইম সাহেব, ভূমিকাতে হাফেজ ইব্রাহিম উল্লেখ করে দিছি, সমস্যা নাই। আর এত কিছু দেখবে না, 105 নাম্বারের দিছি, কোনো অসুবিধা নাই। জাহিদুল ইসলাম সাহেব, মাসুম বিল্লাহ সাহেব 60 কমন ছিল, 20 মোটামুটি দিছি। এই আপনি কত 55 থেকে 65-এর মধ্যে নিশ্চিত থাকতে পারেন। তারকিবটা যদি শেষটা সুন্দর হয় সেই ক্ষেত্রে আপনি কিছু পেতে পারেন। আর টিচার যদি ভাগ্যবান হয়, এগুলা কাট নাম্বার, তো যদি মূলটা ভুল হয়ে যায়, যে জুমলা ইসমিয়ার জায়গায় ফেলিয়া বা ফেলিয়ার জায়গায় ইসমিয়া, মানে এগুলা যদি মূল যদি ঠিক না থাকে তখন নাম্বার দিবে না। মোটামুটি আপনি আশা করতে পারেন 60-এর কাছাকাছি। জি আব্দুল সত্তার সাহেব, সিগনেচার শিটে আমার জায়গায় অন্যজন ভুল করে লিখছে, তারপর আমি এইটা কেটে আমার দিছি, কোনো সমস্যা, ঠিক আছে, এটা ঠিক হইছে, আপনারটা ঠিক আছে। বাক্য শুদ্ধি 5টা দিচ্ছেন, কোনো অসুবিধা নাই। যারা 2টা দিচ্ছেন সব হবে, না কম আসবে না। নাম্বার কম দিবে না, উল্টা বেশি দিবে। কেউ যদি আরবি টু আরবি অ্যান্সার করে মোটামুটি তাকে নাম্বার বেশি দিবে, তুলনামূলক। কাসিদাতুল বোরদার ব্যাখ্যা দিয়েছি, বাক্যশুদ্ধি সব দিয়েছি, 90, সংক্ষিপ্ত প্রশ্ন দিই নেই। ওয়ালিউল্লাহ আল মাসুদ, তাও 60-এর উপরে থাকবে ইনশাআল্লাহ। তো এত হতাশার কিছু নেই, মোটামুটি যারা 50-এর উপর থাকবে প্রত্যেকেরই দেখবেন চাকরি হয়ে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, সহকারী মৌলবীর যে তারকিব, ওটা তো জুমলা ইসমিয়া। এখন কেউ যদি জুমলায় ফেলিয়া দিয়ে দেয় তাইলে তো তাকে 5 নাম্বার দিবে না, তাকে নাম্বার কেটে দিয়ে দিবে, মানে 1 নাম্বারও দিবে না। ইবতেদায়ী মৌলবী, আহারে কতবার বলছি, কাউসার হোসেন ইবতেদায়ী মৌলবী 2000-এর কম অংশ নিচ্ছে, কিন্তু খালি আছে 7000-এর বেশি। 40-এ পাস নিশ্চিত, তবে 50-এ ভালো প্রতিষ্ঠান পাবেন। জুনিয়র শিক্ষক যেটা, ওইটার ব্যাপারে আমার আইডিয়া কম। জি ইনশাল্লাহ সাজিদুল ইসলাম সাহেব পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহ পুরাটাই মূলত আমার ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
মৌলভীবাজার সহ কয়েকটি জেলাতে ভ্রমণ থাকবে। আর আগামী সপ্তাহ থেকে মানে পরবর্তী সপ্তাহ থেকেই আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলমান থাকবে। বিশেষ করে মেয়ে আলিম ফাজিল কামিল যারা করছে, আলেম পাস, ফাজিল পাস, কামিল পাস, প্রত্যেকেই আমি আমার অনলাইন শিক্ষক নিবন্ধন 19তম প্রিলিমিনারি কোর্সে স্বাগত জানাই। বা আপনাদের পরিচিত কেউ থাকলে সে আসুক, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটুকু তাদের জন্য দিব। কেউ যদি 19তম শিক্ষক নিবন্ধনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেয়, আশা করি আমি তার জন্য খুব ভালো কিছু করতে পারবো। এটা আমার বিশ্বাস যে আমি সর্বোচ্চটুকু চেষ্টা করব তাদের জন্য। কেন? তার কারণ এরা আলিয়ার সন্তান। নাদিম জি ঠিক আছে। তাদের জন্য সর্বোচ্চটুকু করতে পারবো। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা একটু তাদেরকে বলবেন। অনেকেই বিষয়গুলা জানে না যে আলিয়ার ক্ষেত্রে আমি কতটুকু তাদের জন্য, এমনকি কারো যদি কেউ যদি বলে তার টাকা পয়সা নাই, 500 টাকা দিয়ে ক্লাস করার মতো যোগ্যতা তার নাই, স্বাবলম্বী নয়, তবু তাকেও আমি আমার ক্লাসে স্বাগত জানাই ইনশাল্লাহ। যারা সহকারী 19তমতে ভর্তি হবেন তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন 01560531158। গোলাম দস্তগীর মোল্লা সাহেব আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা ইনবক্সে মেসেজ দিবেন। কোর্স ফি 500 টাকা, সপ্তাহে 3 দিন ক্লাস, বাকি 3 দিন পরীক্ষা থাকবে। 3টা পরীক্ষা থাকবে মাসের মধ্যে। আমরা 100% মানে 100 নম্বরের মডেল টেস্টও দিব। ইসলামের আলো ইনশাআল্লাহ কিশোরগঞ্জে আপনার সাথে হয়তো দেখা হবে। নিকুলি হাওড়, কিশোরগঞ্জ হাওড়ে আসবো, হয়তো একদিন থাকবো, দেখি কার বাসায় থাকা হয়। আর আগামীকালকে হয়তো ময়মনসিংহে যাব, তারপরে নেত্রকোনা, তারপরের দিন নেত্রকোনাতে, তারপরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ আসবো ইনশাল্লাহ। কুড়িগ্রাম দেখি এই দিক দিয়ে যাওয়া যায় কিনা। মানচিত্র, আমি দেশের মানচিত্র দেখি, যে দিক দিয়ে একবারে ঢুকলে মোটামুটি ওইটুক ক্যাপচার হয়ে যায়। আর ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ব্যবসায়িক কার্যক্রম শুরু করব। আমি আমার ভ্রমণের মধ্যেই কয়েকটা ভিডিও করব ইনশাআল্লাহ ব্যবসায়িক কার্যক্রম নিয়ে। আলেমদের বাজার হবে, আলেমদের বাজার, শত শত আলেমদের উপস্থিতিতে আমরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করব। কারণ আস্তে আস্তে আমাদের ব্যবসায়িক কার্যক্রম হবে। প্রিলিমিনারির জন্য কোর্স করাবো এখন জাকির হোসেন সাহেব, প্রিলিমিনারির জন্য। সহকারী মৌলভী যারা 45 থেকে 50-এর মধ্যে থাকবে, আশা করি সবাই ভাইভাতে আসবেন ইনশাআল্লাহ। যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে, প্যাটার্ন চেঞ্জ হয়েছে ইনশাআল্লাহ। ওমর ফারুক সাহেবের বাসায় হয়তো আগামীকালকে থাকবো। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থ রাখেন। ওমর ফারুক সাহেব আমাকে আপনার নাম্বারটা মেসেঞ্জারে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার গাইবান্ধা আসো ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার যাব জাহিদুল ইসলাম সাহেব সাতক্ষীরাতে, সুন্দরবনে। আমাদের ব্যবসায়িক কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে। ধন্যবাদ সবাইকে। তারকিবে সামান্য ভুল হলে নাম্বার অন্তত 3 দিবে ইনশাআল্লাহ। জাহাঙ্গীর আলম সাহেব সহকারী মৌলভী 45 থেকে 50, আর ইবতেদায়ী মৌলভী 42-43, যা পায় সব চলে যাবে ইনশাআল্লাহ। মোহাম্মদ নাজমুল, আর যারা 19তমতে আরবি প্রবাসকে পরীক্ষা দিবেন, 19তমতে সবাইকে 19তম নিবন্ধন করছে স্বাগতম। যারা 19তম শিক্ষক নিবন্ধনে প্রবাসকে আবেদন করবেন 19তম প্রিলিমিনারির জন্য, তারা আমাদের কোর্সে অংশ নিতে পারেন। আর টেনশনের কিছু নাই, আনন্দ করেন যে ইনশাআল্লাহ এবছর চাকরি হবে। প্রবাসকের প্রিলির জন্য কোর্স করাবো ইনশাআল্লাহ। প্রবাসকের প্রিলির জন্য আমাদের ক্লাসও চলবে। এখানে সিলেবাসের কিছু ভিন্নতা আছে, ওগুলা আপডেট করে নিবে ইনশাআল্লাহ। 19তম শিক্ষক নিবন্ধন প্রবাসক প্রিলিমিনারিতে যারা আসবেন ইনশাআল্লাহ আগামী মাসের 1 তারিখ থেকে 19তম প্রবাসকের জন্য প্রিলি কোর্স শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থ রাখেন, তাহলে আমি আপনাদের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করব। দিন যত যাবে আমি আমার অভিজ্ঞতা, আমার কার্যক্রম আরো আপডেট করব। কিভাবে আপনাদের জন্য আরো ভালো কিছু করা যায় সেই বিষয়টা আমি ভালোভাবে নজর দিব ইনশাআল্লাহ।
আপনাদের অনলাইন সিস্টেমে পরীক্ষা নেওয়া, ক্লাসগুলো নিয়মিত করা, এই বিষয়গুলো আমি ইনশাল্লাহ নজর দিব। আগামী মাসের 1 তারিখ থেকে প্রভাষকের জন্য 19তম শিক্ষক নিবন্ধনের কোর্স শুরু হবে। সব কোর্স ফি 500 টাকা, সিলেবাস কমপ্লিট হবে ইনশাআল্লাহ। 19তম সহকারী মৌলভী পদে প্রিলিমিনারির কোর্স চলমান আছে, সাব্বির হোসাইন সাহেব, ইনশাল্লাহ আপনি অংশ নিতে পারেন। আর আপনার পরিচিত সবাইকে স্বাগতম। অন্তত আমাদের মেসেজটুকু পৌঁছে দেন যে আপনাদের জন্য, আপনাদের একজন ভাই আছে যিনি আলিয়ার জন্য কথা বলে, যিনি আলিয়া মাদ্রাসার সন্তানদের চাকরির জন্য স্বপ্ন দেখে দেখায়, মানুষকে জাগ্রত করায়। এসআই শাকিল সাহেব 3-4 মাসের মধ্যে রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সফরের মধ্যেই আছি, এর মধ্যে দিয়েই আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ রহমতুল্লাহ সাহেব 95 অ্যান্সার করছেন, পাস আসবে।